আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তৌফিকের এই অফিসিয়াল সার্ভিস এবং আরিফ ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই তৌফিকের এই অফিসিয়াল সার্ভিস এবং আরিফ ট্রাভেলস একেবারে নতুন, গত 3 দিন আগে ওপেন করা হয়েছে। তাই সকলের কাছে দোয়া, ভালোবাসা কামনা করতেছি। সকলে দোয়া করবেন যেন আমাদের এই স্বপ্নে, যে স্বপ্নের পথ ধরে আমরা যাত্রা শুরু করেছি, সেটা যেন বিশ্বস্ততার সাথে পালন করতে পারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে তথ্য দিব। বর্তমানে কিন্তু নতুন যে সকল প্রবাসীরা আসতেছে, দালালের খপ্পরে পড়তেছে, সাপ্লাই কোম্পানির খপ্পরে পড়তেছে এবং অনেক সময় কফিলের খপ্পরে পড়ে যাচ্ছে। তো এই যে দালাল বা সাপ্লাই কোম্পানি এবং কফিল আমাদের মতো সহজ সরল প্রবাসীদেরকে নিয়ে কিন্তু এক প্রকারের ব্যবসা করতেছে। তো আমরা যখন নতুন আসি, অনেক সময় দেখা যায় আমরা কফিলকে খুঁজে পাই না বা কোম্পানিকে খুঁজে পাই না বা অনেক সময় দালালকেও খুঁজে পাই না। যার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ইকামা হয়েছে কি না বা আমাদের ইকামা আছে কি না নাম্বারটা, এটাও কিন্তু আমরা জানতে পারি না। তো অনেক সময় দেখা যায় অবৈধভাবে আমাদেরকে কাজ করতে হয়। তো তাদের জন্য আজকের এই তথ্যটি, আপনারা কিভাবে আপনাদের ইকামা নাম্বারটি তুলতে পারবেন, কত টাকা খরচ যাবে, কারা তুলতে পারবেন, আজকের ভিডিওতে এই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নতুন পুরাতন প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো যারা নতুন আসবে, আসার পর যদি কফিল বা কোম্পানিকে খুঁজে না পান, আপনি যদি ইকামা নাম্বারটি তুলতে চান তাহলে কিন্তু আপনি তুলতে পারবেন, কিন্তু শর্ত সাপেক্ষে। কিছু প্রবাসী ভাই ইকামা নাম্বার তুলতে পারবে, আবার কিছু প্রবাসী ভাই কিন্তু ইকামা নাম্বার তুলতে পারবে না। এখন কারা তুলতে পারবে এবং কেন তোলার প্রয়োজন, আগে কারা তুলতে পারবে না সেটা বলি। যেমন ধরেন, আপনি আসার পর আপনার কোম্পানি বা কফিল আপনাকে খুরুজ নেহাই দিয়ে দিয়েছে আপনার হুদুদের উপরে, তাহলে আপনি আপনার ইকামা নাম্বারটি তুলতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে আপনি আসার পর আপনার কন্ট্রাক্টের উপরে আপনাকে কফিল টার্মিনেট করেছে, এক্ষেত্রেও কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না। আবার যদি আপনি যে মুআসাসা বা কোম্পানিতে এসেছেন সেটা যদি একেবারে মক্তব আমিলের সাইট থেকে বন্ধ করে দেয়, এক্ষেত্রেও কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না। আরো বেশ কিছু প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলোর কারণে কিন্তু ইকামা নাম্বার তোলা যায় না। এখন চলুন, আপনার ইকামা নাম্বারটি কেন জরুরি। আপনি আসার পর যদি আপনার কোম্পানি বা কফিল আপনাকে ইকামা না করে দেয়, তাহলে কিন্তু এটা ইকামা নাম্বার তোলা কিন্তু খুবই জরুরি। কারণ এই ইকামা নাম্বার তুললে আপনি মোটামুটি একটা বৈধ হতে পারবেন। এরপর এই ইকামা নাম্বার দিয়ে আপনি যে কোনো একটি কোম্পানিতে বা যে কোনো কারো কাছে ফ্রি ভিসাতেও কিন্তু আপনি কাফালা হতে পারবেন। কারণ এই ইকামা নাম্বার দিয়ে আপনি কাফালা কেন হবেন, কারণ আপনি যদি এই ইকামা নাম্বার না তুলে কাফালা না হন, তাহলে কিন্তু আপনি সারা জীবন অবৈধ থাকবেন। এমন একটা সময় আসবে আপনি কিন্তু এই ইকামা নাম্বারটি আর তুলতে পারবেন না। এজন্য আপনি নতুন আসার পর যদি আপনার কফিল বা কোম্পানিকে না খুঁজে পান, তাহলে চেষ্টা করবেন দ্রুত আপনার ইকামা নাম্বারটি তুলে ফেলার। এখন কথা হচ্ছে, আপনি যদি 3 মাসের ভিতরে ইকামা নাম্বার তুলতে চান, এটা হচ্ছে এক রকমের খরচ যায়। আবার আপনি যদি 3 মাস পরে ইকামা নাম্বারটি তুলতে চান, তাহলে এটা হচ্ছে অন্য রকমের খরচ হতে পারে। যেমন ধরেন, আপনি আসার পর এখনো 3 মাস শেষ হয়নি, আপনার কোম্পানি বা কফিলকে খুঁজে পাচ্ছেন না, এখন আপনি ইকামা নাম্বারটি তুলতে চাচ্ছেন, এক্ষেত্রে খরচটা একটু বেশি, কিন্তু ইকামা নাম্বারটি তুলতে পারবেন। তবে ইকামা নাম্বারটি তোলার পর আপনি কাফালা হতে গেলে একটু প্রবলেম হবে। যেহেতু আপনার কফিল বা কোম্পানির আপনি আসার পর যে ফ্রিতে 3 মাসের পাসপোর্টের মেয়াদ পেতেন, এটার ভিতরে তার ইকামা বানাতে হয়। এবং এটার ভিতরে সে যদি ইকামা না বানায়, এর ভিতরে যদি আপনি ইকামা নাম্বার তোলেন, এক্ষেত্রে কিন্তু যখন আপনি কাফালার জন্য এই 3 মাসের ভিতরেই যদি কাফালার জন্য তলব দিতে চান, তাহলে তলবটা কিন্তু আপনার কফিল বা কোম্পানির কাছে চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আর যদি 3 মাস শেষ হয়ে যায় তারপরে যদি আপনি ইকামা নাম্বারটি তুলতে চান, তাহলে সেক্ষেত্রে খরচটাও কম এবং কারো কাছেই কিন্তু আপনার তলবটি যাবে না যদি আপনি কাফালার জন্য তলব দেন। কারণ আপনার কফিল বা কোম্পানি যে 3 মাস সময় পেয়েছে, ওই 3 মাসের ভিতরে সে ইকামা বানায়নি, যার কারণে আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে গেছে। অর্থাৎ আপনি যে ভিসাতে এসেছেন, যে 3 মাসের ফ্রি মেয়াদ পেতেন, সেটা এক্সপায়ার হয়ে গিয়েছে। যার কারণে এক্সপায়ার হয়ে যাওয়ার পর আপনি যখন ইকামা নাম্বারটি তুলবেন, ওই ইকামা নাম্বার দিয়ে আপনি যখন আপশের খুলবেন, কিউয়া খুলবেন, এরপর কোনো কোম্পানি বা কফিলের মাধ্যমে তলব দিবেন, এরপর কিন্তু এই তলবটা আপনার বর্তমান যে কফিল বা কোম্পানি আছে তার কাছে কিন্তু যাবে না, আপনার ইকামাটা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এই জন্যই জরুরি ভিত্তিক যাদের ইকামা নাম্বারের প্রয়োজন,
আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা 72 ঘন্টার ভিতরে আপনাদেরকে ইকামা নাম্বার তুলে দেওয়ার চেষ্টা করব। যাদের 3 মাস এখনো শেষ হয়নি তাদের একটু খরচ বেশি, আর যাদের 3 মাস শেষ হয়ে গেছে আসার, তাদের খরচটা কিন্তু অনেক কম। আমরা অনেক ডিসকাউন্টে আপনাদেরকে ইকামা নাম্বার তুলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং যাদের ইকামা নাম্বারের প্রয়োজন অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।